এই যে এরকম একটা খুশির খবর, তাতে তোমার র্যাঙ্ক কত হয়েছে? আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 8th হয়েছি এইচএসে, এবং যতদূর জানলাম কলকাতাতে সেকেন্ড। সেকেন্ড প্রাপ্ত নম্বর? প্রাপ্ত নম্বর 489। 500 মধ্যে 489, হ্যাঁ, একটা খুব বড় নম্বর। তো খুশি কতটা? অনেকটাই খুশি, যত এক্সপেক্ট করেছিলাম কিছুটা, তো সেটা পূরণ হয়েছে। অত্যন্ত আনন্দিত। আমি টিভিতে শুনতে পাইনি প্রথমে, আমি স্যাররা স্কুলের স্যাররা ফোন করে জানালেন, ওনারা টিভি দেখছিলেন, তো ওখান থেকে আমি জানতে পারি। অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। মানে পরীক্ষার সময় তো একটা টেনশন থাকেই, হ্যাঁ, কিন্তু তার থেকে বেশি টেনশন বোধহয় রেজাল্ট বেরোনোর আগে থাকে। তো টেনশন কতটা ছিল? ব্যাপারটা সেরকম না, আমার উল্টো, আমার পরীক্ষার আগেই বেশি টেনশন থাকে, কারণ আমি মনে করি যে পরীক্ষা যেভাবে যেরকম দিয়েছি নম্বর সেরকম আসতে বাধ্য। যদি খুব বেশি কিছু না হয়, মানে খুব বেশি আমার যদি ভুল কম মানে সেই অনুযায়ী হয়, তো সেটা +-5 এইরকম রেঞ্জে থাকবে। তো সেক্ষেত্রে আমি যেটা পরীক্ষা দেওয়ার আগে একটু বেশি টেনশন করি, সেটা আমার করা উচিত হয়নি অ্যাকচুয়ালি। তার জন্য কিছু জানা জিনিস আমি ভুল করেছিলাম, সেটা আমি বুঝতে পেরেছি, তার জন্য খারাপ লেগেছিল। তাও টপ 10-এ আসার সম্ভাবনা ছিল সত্যি। তো সেটা হয়ে আনন্দিত কিরকম হচ্ছে। প্রিপারেশন, কতক্ষণ কি, কারণ তোমার পরে যারা পরীক্ষা হ্যাঁ, দেবে তারা তোমাদের প্রিপারেশন বলতে যে আমি যেটাই বলবো যে এ অল ইন্ডিয়া যে সমস্ত এক্সামসগুলো হচ্ছে, যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যে ইঞ্জিনিয়ারিং দেবে, কে আইসা এন্ট্রেন্স দেবে, যে আইআইটি দেবে, আইসার এর টেস্ট দেবে, বা যে ডাব্লিউবিজেই আপডেট দেবে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিট দেবে, অ্যাডভান্স দেবে, তো সেই দিকেই আমরা 11-12 বেশি ফোকাস করি, বোর্ডের দিকে ফোকাস করি না। এবং আমি এটাই বলবো যে সেই দিকেই ফোকাস করতে, কারণ আর সেটা একটা বড় ব্যাপার যে সেই জিনিসটা যদি কভার করতে পারি, সিবিএসই সিলেবাস বা এনসিআরটি যদি কভার করতে পারি, তাহলে আমি বলবো 100% সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস, বা 95% অফ দ্য সিলেবাস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড উইল বি কভার্ড। বাট আমার যেটা যেটা মেন যেটি, সে 5%, সেই 5%-এর জন্য ভেবে তো অত লাভ নেই, কারণ সেটা কোথা থেকে আসবে কেউ জানে না, কিন্তু সিলেবাস থেকে আসবে। তাই অনেক মোটা মোটা বই, সেইগুলো না পড়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে টিভি নাম্বার, টেক্সট বুক নাম্বার যুক্ত যে সমস্ত বইগুলো, যেখানে সিলেবাস ওয়াইজ পড়ানো আছে, সেই বইগুলো পড়া উচিত। এবং যেগুলো এক্সট্রা জিনিস রয়েছে সেগুলো কনসেপচুয়ালি বুঝে নেওয়া উচিত, তাহলেই হয়ে এই যাবে। সময় অনেকেই বলে থাকে যে এই জেনারেশনের ছেলে মেয়েরা সায়েন্স হোক আর্টস হোক, তারা নিজেদের সাবজেক্ট মানে জিওগ্রাফি হোক ফিজিক্স হোক এসবের বাইরে লিটারেচার খুব একটা পড়ে না। তো অর্ঘদীপ লিটারেচারে কতটা আমি পছন্দ? আমি লিটারেচার পড়াশোনা 10-এর আগে পর্যন্ত গল্পের বই পড়তাম, কিন্তু একটা সত্যি কথা, আমার মানে সাহিত্য চর্চার দিকে, অর্থাৎ নিজের লেখার দিকে, নিজের বলার দিকে, সেই দিকটায় আমি ছিলাম সত্যি। কারণ ল্যাঙ্গুয়েজ, আমি মনে করি ল্যাঙ্গুয়েজ না থাকলে আমি নিজের মনের ভাব প্রকাশ তো করতে পারবো না, এবং ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেজর পার্ট, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেজর সায়েন্স। কারণ আমি মানে সায়েন্স যদি ল্যাঙ্গুয়েজ না থাকে, তাহলে সেটা কোনো ভ্যালু হচ্ছে না। তো সায়েন্স, আমি সায়েন্সের পাশাপাশি, সায়েন্স মেজর মানে সায়েন্স মেনলি পড়ছি, তার পাশাপাশি নিজে ল্যাঙ্গুয়েজ চর্চা করতাম। মাঝে মাঝে হয়তো কিছু পোস্ট করার জন্য কিছু লিখলাম, হয়তো কিছু কবিতা লিখলাম, হয়তো বন্ধুদের সাথে মিলে কিছু একটা লিখলাম। সেখানটা নোটস, গুগল নোটস বলে একটা অপশন আছে, সেখানে আমরা সবাই মিলে লিখতে পারি, তো সেরকম ভাবে লেখার ব্যাপার। বা কিছু অ্যাপ আছে প্রতিলিপি প্রতিলিপি বলে, সেই সমস্ত জায়গায় লেখা, বা স্কুলে যে কোনো অনুষ্ঠানে কিছু বক্তব্য পেশ করা, এগুলোর মাধ্যমেই আমার সাহিত্য চর্চার বিষয়টা চলেছে। এরপর পড়াশোনা, এরপর কি? এরপরে এরপরে আমি নিট এক্সাম দিয়েছি, ডাক্তারি পড়তে চাই। তো পরীক্ষা দেওয়া হয়েছে, এবার রেজাল্ট বেরোলে বুঝতে পারবো যে কতটা কি হচ্ছে। পড়াশোনার জন্য স্কুলের শিক্ষকরা বেশি হ্যাঁ, সহায়তা করছে নাকি টিউশন? সত্যি কথা বলতে প্রাইভেট 1-to-1 টিউশন যেগুলো হয় সাবজেক্ট ওয়াইজ, সেরকম টিউশন নিইনি। আমার স্কুলের স্যারাই মেনলি, মানে মেনলি বলবো না, মানে সম্পূর্ণভাবে 100% আমাদের স্কুলের এফার্ট, এবং সমস্ত স্যাররা সবসময়তেই আমার সাথে ছিলেন, একদম 6 থেকে 12 পর্যন্ত। 10-এ আমি হিন্দু হয়তো স্কুলের? হিন্দু স্কুলের ছাত্র, আমি 10-এ আশা ছিল আমার উপর সবার, হয়তো কিছু কারণে আমি সেটা হতে পারিনি। 12-এ অতটা আমি চাপ নিইনি যে আমাকে টপ 10-এ থাকতেই হবে, এটা একটা ব্যাপার। কিন্তু তার মধ্যে একটা ইচ্ছা ছিল যে, হ্যাঁ মানে যেহেতু আমার ফিল্ডে, আমার সায়েন্সটা ছোটবেলা থেকেই ভালো লাগে, তো সায়েন্সে চলে এসেছি, তো সেখানে আমার কিছু করার একটা সম্ভাবনা রয়েছে, তো আমি সেখানে, এবং সেইখানে যে পুশটা দরকার, সেই সার্কেলটা দরকার, সেটা কিন্তু আমার স্কুলের স্যাররাই দিয়েছেন। সব সময় সাপোর্ট, একদম 100% সাপোর্ট। এমনকি এইচএস এর পরে নিট প্রিপারেশনের সময় যে সমস্ত ডাউট, সমস্ত কিছু 24/7 স্যাররা মানে হেল্প করেছে। কলেজ লাইফ নিয়ে সবাইকার একটা বেশ ছোটবেলা থেকে থাকে যে দাদা দিদিদের দেখে যে আমিও একদিন কলেজে যাব। তো এই যে স্কুলের গন্ডি শেষ, এরপর কলেজের গন্ডিতে পা রাখবে, সেটা ভেবে কতটা উচ্ছ্বসিত ভেতরে? একদিকে যেমন আনন্দিত যে নতুন কিছু একটা হবে, আরেকদিকে তেমনই কষ্ট, কারণ সেই 1 থেকে 12 12টা বছর একটা স্কুলে, এবং আমার সমস্ত বেশিরভাগ বন্ধুরাও আমার সাথে রয়েছে, তো তাদের সাথে যে আর এই 10 তারিখ রেজাল্ট হয়তো সেটাই শেষ, সেই দিনই আমাদের ফেয়ারওয়েল দেওয়া হবে। তারপরে কে কোথায় চারিদিকে ছড়িয়ে পড়বো, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ মেডিকেল পড়বে, কেউ অন্য কিছু পড়বে, তাদের সাথে হয়তো খুব রেয়ারলি দেখা হবে, তো সেই জন্য একটা কষ্টও আছে। আবার সবসময়তেই নতুনটাকে, পেসিমিজম অতটা পছন্দ করি না, অপটিমিজম বেশি ইম্পর্টেন্ট জীবনে। তো ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখি, আশা করছি ভালোই হোক, আশা করছি সবারই ভালো হোক। আবার আমরা মানে আমাদের স্কুলের ফ্রেন্ড গ্রুপটা যেন একইভাবেই থাকে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেটা সুবিধার কাছে থাকতে পারা যায়।
সেটার জন্য আনন্দিত হচ্ছে, এক্সাইটেড হচ্ছি, সমস্ত কিছু হচ্ছে।